হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে তাহলে কিন্তু আপনি সেখান থেকে আর্নিং করতে পারেন খুব সহজেই। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা ন্যাচারালি স্ট্যাটাস দেখতে থাকেন অন্যের, সেটা না করে কিন্তু আপনারা আপনাদের সময়কে, ভ্যালুয়েবল সময়কে কাজে লাগিয়ে আপনারা কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারেন। আর সেটা কিভাবে? সেটা হচ্ছে রিল আপলোডের মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, রিল আপলোডের মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই আপনারা ইনকাম করতে পারেন। আর সেই ইনকাম কিভাবে করবেন, একটা রিলকে কিভাবে আপলোড করবেন প্রপার এসইও করে, সেই বিষয়ে থাকছে আজকের পুরো বিস্তারিত। ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। বন্ধুরা, আমি চলে যাচ্ছি আমার ফেসবুকে, যেখান থেকে আপনি কিভাবে আপনার রিলকে প্রপারলি এসইও করে আপলোড দিবেন। একটা রিলকে শুধু আপলোড দিলেই হবে না, একটা রিল আপলোড দেওয়ার ক্ষেত্রে আপনাকে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে টাইমিং। এক নাম্বার টাইমিংটা হতে হবে আপনার 15 থেকে 17 সেকেন্ডের মধ্যে। কেননা যদিও ফেসবুকে দেওয়া রয়েছে যে আপনি 1.5 মিনিট পর্যন্ত আপনি কন্টেন্ট আপলোড দিতে পারবেন, একটা ভিডিও আপলোড দিতে পারবেন রিলের জন্য, কিন্তু আপনি সেটা কখনো করবেন না। আপনি যেটা করবেন, আপনি হচ্ছে 10 থেকে 12, 15, 17 সেকেন্ডের মধ্যে আপনি রিল আপলোড করবেন। সেই রিলটা কিন্তু অনেক সহজেই ভাইরাল হবে। এবং সেটা আপনি কিভাবে আপলোড দিবেন, কিভাবে ক্রিয়েট করবেন এবং কিভাবে আপলোড প্রসেস করবেন, কিভাবে প্রপার এসইও করে আপলোড দিবেন, সে বিষয়ে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব। ভিডিওটি স্কিপ করবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য, যাতে করে তারা এভাবে করে রিল আপলোড দিতে পারে। সো বন্ধুরা, আমি চলে যাচ্ছি আমার মোবাইলের স্ক্রিনে, যেখান থেকে আমি আপনাদেরকে একটা রিল তৈরি করা থেকে নিয়ে শুরু করে আমি আপলোড করা পর্যন্ত সকল কিছু দেখিয়ে দিব। সো লেটস চেক ইট আউট। সো বন্ধুরা, আমি আপনাদেরকে এখন এডিটিং প্রসেস থেকে নিয়ে শুরু করে আপলোডিং প্রসেস পর্যন্ত এসইও করার সম্পূর্ণ বিষয়টা দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা চলে যাবেন আপনাদের এডিটর অপশনে, অর্থাৎ আমি যে অ্যাপসটা ব্যবহার করি সেখানেই চলে যাচ্ছি। তো আমি ক্যাপকাট ওপেন করে নেবার পর এখান থেকে নিউ প্রজেক্টে ট্যাপ করে নিব। নিউ প্রজেক্টে ট্যাপ করে নিতে হবে। নিউ প্রজেক্টে ট্যাপ করে নেবার পর এখান থেকে আপনি যে রিলটা নিয়ে কাজ করবেন সেই রিলটাকে আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এখানে সিলেক্ট করে নেবার পর অ্যাড অপশনে ট্যাপ করে দিবেন। অ্যাড অপশনে ট্যাপ করে দেওয়ার পর আপনার ফার্স্ট কাজ হচ্ছে রিলের যে রেশিওটা রয়েছে সেই রেশিওটা সিলেক্ট করা। তো এখানে আপনি দেখবেন অ্যাসপেক্ট রেশিও একটি অপশন রয়েছে। অ্যাসপেক্ট রেশিও খেয়াল করে দেখেন, এখানে রয়েছে অ্যাসপেক্ট রেশিও, আপনি এখানে ট্যাপ করে নেবেন। রিলের জন্য যে রেশিওটা আপনি সিলেক্ট করবেন সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। সেটা হচ্ছে আপনি 9:16 যে অপশনটি রয়েছে এখানে আপনি ট্যাপ করে নেবেন। বিকজ অফ এটা হচ্ছে রিলের জন্য পারফেক্ট রেশিও। তো এখানে টিকমার্ক দিয়ে নেবেন। টিকমার্ক দেওয়ার পর এখানে এই জায়গাটাতে আপনি যেটা করবেন, আপনার যদি নিজস্ব ভলিউম থাকে বা ভয়েস থাকে তাহলে আপনি জাস্ট এখান থেকে এই যে শেষে একটি অপশন রয়েছে রিডিউস নয়েজ, এখান থেকে রিডিউস নয়েজ অপশনে ট্যাপ করে নেবেন। রিডিউস নয়েজ এমন একটি অপশন যেখান থেকে আপনার অনাকাঙ্ক্ষিত যেগুলো বাজে নয়েজ রয়েছে সেগুলো রিডাকশন করে দিবে। সো দেখুন, আমিও কিন্তু এখান থেকে এডিট করে আমি জাস্ট 17 সেকেন্ডের মধ্যে রাখলাম এবং ঐচ্ছিক অংশটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখানে দেখুন, জাস্ট এখানে যদি আপনারা আরেকটু একবার শুনে দেখুন। আপনারা আপনাদের রিল ভাইরাল করার ক্ষেত্রে আপনারা সবসময় খেয়াল রাখবেন আপনারা যখন রিলটা আপলোড দিবেন তখন সেটা লেন্থ যেন হয় 15 থেকে 17 সেকেন্ডের মধ্যে। কেন? ব্যাস, তো এই যে 17 সেকেন্ডের যে রিলটা তৈরি করলাম এটাকে জাস্ট এখন আমাকে কি করতে হবে? এক্সপোর্ট করতে হবে। তো এখান থেকে যে এক্সপোর্ট অপশনটি রয়েছে এখান থেকে জাস্ট এই এক্সপোর্ট অপশনে আপনি ট্যাপ করে নেবেন। তো আমি এক্সপোর্ট অপশনে ট্যাপ করে নিলাম। এক্সপোর্ট অপশনে ট্যাপ করে নেবার পর একটু বিজ্ঞাপন দেখা যাবে, এগুলোকে আপনি স্কিপ করে দিবেন। সো অ্যাডটা শেষ হওয়ার পর এটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। তো ফিরে আসছি এক্সপোর্ট হওয়ার পর। সো দেখুন, আমার ভিডিওটা কিন্তু এখানে এক্সপোর্ট হয়ে গিয়েছে। এখন আমার কাজ হচ্ছে এই রিলটাকে আমি ফেসবুকে কিভাবে এসইও করে আপলোড দিব। সো আমি চলে যাচ্ছি আমার ফেসবুক পেজে। আমি এখন ফেসবুক পেজে চলে যাব। ওকে, আমার ফেসবুক পেজটা ওপেন হয়ে গিয়েছে। এখানে দেখুন, এখানে কিছু অপশন রয়েছে। এখানে সরাসরি কয়েকটা অপশন থেকে আপনি রিল আপলোড দিতে পারেন। এখানে রয়েছে রিল, এখান থেকেও আপনি আপলোড দিতে পারেন, অথবা এখানে রয়েছে প্লাস আইকন, এখান থেকেও আপনি রিল আপলোড দিতে পারেন। দেখুন, এখানে কিন্তু প্লাস আইকনে ট্যাপ করলে রিল, লাইভ, স্টোরি, পোস্ট, আপলোড ভিডিও, নোট সবকিছু রয়েছে। তো আপনি এখান থেকেও দিতে পারেন বা আপনি রিল থেকেও দিতে পারেন। তো আমি এখন আপাতত এখান থেকে দিয়ে দিচ্ছি রিলটা আপলোড। তো আমি রিলটা আপলোড করার জন্য আমি রিলে ট্যাপ করে নিলাম অ্যান্ড দেন এখান থেকে এই যে রিলটা আমি সিলেক্ট করেছিলাম সেই রিলটাকে আমি জাস্ট ট্যাপ করে নিলাম এখানে। আচ্ছা ওকে, এটা আমার সিলেক্ট হয়ে গিয়েছে। এখন এখানে এডিট রিলে যাব আমি, কারণ এখানে কিছু লিখে দিব আমি। তো লিখে দেওয়ার জন্য আমি এখানে একটা টেক্সট যে অপশনটি রয়েছে এখানে আমি লিখবো। তো বন্ধুরা, আমি কিন্তু আমার রিলের মধ্যে এখানে টেক্সট যুক্ত করে দিয়েছি যে রিল ভাইরালের জন্য কত রেশিও দিবেন আর কত সময়ের লম্বার ভিডিও দিবেন, কত সময়ের ভিডিও আপনি দিবেন, সেটা কিন্তু আমি এখানে টেক্সটে যুক্ত করে দিয়েছি। একবার ডান করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের রিল ভাইরাল করার ক্ষেত্রে আপনারা সবসময় খেয়াল রাখবেন আপনারা যখন রিলটা আপলোড দিবেন তখন সেটা লেন্থ যেন হয় 15 থেকে 17 সেকেন্ডের মধ্যে। কেননা 15 থেকে 17 সেকেন্ডের মধ্যে রিলগুলো সবথেকে বেশি ভাইরাল হয়। এটা করবেন। ব্যাস, তো এখানে আমার এডিটিং এর কাজ শেষ। এখানে কাজ শেষ করার পর আপনি হচ্ছে এখানে প্রপার এসইও করে নেবেন। এখানে আপনি একটা ছোট টাইটেল দিবেন, অবশ্যই ছোট টাইটেল ব্যবহার করবেন, কারণ রিলের জন্য টাইটেল অনেক বেশি বড় দরকার না, একটা সংক্ষিপ্ত ছোট টাইটেল। তো আমি এখানে রিল ভাইরাল করার টিপস, রিল ভাইরাল করার উপায় এটা দিয়ে দিলাম। ঠিক আছে, অ্যান্ড দেন এখান থেকে আমি এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করব, যেহেতু রিল রিলেটেড টিপস রিলেটেড, তো আমি এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করব। কন্টেন্ট রিলেটেড হ্যাশট্যাগ, অনেক বেশি না।
তো এখানে আমি দিলাম ফেসবুক রিল, ঠিক আছে। এরপর আমি দিলাম টিপস। এরপর আমি দিলাম, আচ্ছা এখানে কিছু ট্যাগ আমাকে অলরেডি সাজেস্ট করে দিয়েছে, এখানে কিছু হ্যাশট্যাগ অলরেডি আমাকে সাজেস্ট করে দিয়েছে। এখান থেকে সব থেকে বেশি যেটা হয়েছে 133 মিলিয়ন রিলস ফর ইউ পেজ, তো আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। অ্যান্ড দেন এখান থেকে রিল রেশিও এটা সিলেক্ট করে দিতে পারি, হ্যাশট্যাগ রিল রেশিও এটা আমি দিয়ে দিলাম, যেহেতু আমার রিল রেশিও নিয়ে বলা রয়েছে, তো আমি এটাকে দিয়ে দিলাম। দেন হচ্ছে পরবর্তীতে নিচের দিকে দেখেন কিছু মেনু রয়েছে, তো এখান থেকে এই অপশনগুলো আপনাকে প্রপার ওয়েতে এসিও করে দিতে হবে। তো এখানে আমি চলে এলাম, এখানে দেখুন এখানে রয়েছে অ্যাড মেসেজ বাটন, আপনি চাইলে আপনার এই রিলের মধ্যে আপনার মেসেজ বাটনটাকে আপনি অ্যাড করে দিতে পারেন। অ্যান্ড দেন শিডিউল অপশন, আপনি শিডিউল করে দিতে পারেন, এখান থেকে আপনি শিডিউল করে দিতে পারেন। অ্যান্ড দেন শেয়ার ইউর স্টোরি, এটা অনই রাখবেন কারণ আপনার পোস্টটা যেন স্টোরিতে যায় অটোমেটিক্যালি। দেন হচ্ছে আপনি এখান থেকে কিন্তু অ্যাড টু প্লে লিস্ট, মানে আপনার প্লে লিস্ট আপনি যুক্ত করে দিতে পারেন। তো আমি এখান থেকে টেকটা সিলেক্ট করে দিলাম, যেহেতু এটা টেক রিলেটেড। তো এখানে টেকটা সিলেক্ট করে দেওয়ার পর দেন পরবর্তীতে আরও কিছু সেটিংস রয়েছে, বাট এখান থেকে আমরা এই সেটিংসগুলো করব না, ঠিক আছে। তো আর্ন মানি স্টার এনাবল করা থাকবে। অ্যান্ড এবি টেস্ট কভার অ্যান্ড ডিসক্রিপশন সি দ্য পারফরমেন্স বেস্ট, এটা আমাদের প্রয়োজন নেই। দেন আমরা এখান থেকে শেয়ার নাও যে অপশনটি রয়েছে, এই শেয়ার নাও অপশনে আমরা ট্যাপ করে দিয়ে শেয়ার করে দিতে পারি। শেয়ার নাও অপশনটিতে ট্যাপ করে দিলাম, তো এটা কিন্তু অলরেডি শেয়ার হয়ে যাবে। দেখুন এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ইউর রিল হ্যাজ বিন আপলোডেড, ইউ ক্যান ভিউ ইট নাও অ্যান্ড শো, অর্থাৎ আমাকে নোটিফিকেশন দিয়ে দিয়েছে যে আমার রিলটা আপলোড হয়ে গিয়েছে। যে জাস্ট নাও, এই দেখুন জাস্ট নাও এই অপশনে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার রিলটা আপলোড হয়ে গিয়েছে। সো এভাবে আপনি প্রপার নিয়মে রিল আপলোড দিবেন, সংক্ষিপ্ত ছোট করে এবং প্রপার এডিটিং করে এসইও করে আপনারা আপলোড দিবেন, যাতে করে আপনার রিলটা অনেক দর্শকের কাছে পৌঁছায় এবং অনেক বেশি ভিউ জেনারেট হয়। সো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি এমন ইম্পর্টেন্ট ভিডিও যখনই আপলোড করি তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায়। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। কথা হবে আরেকটি নতুন ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।